কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 292, উদ্বোধনের জীবন। কিন্তু দেখা যায় এত সব বহু রকমের কাজের মধ্যেও মার বাড়িতে কোনো গোলমাল বা হইচই ছিল না। কাজেরও কখনো কোনো অনিয়ম বা বিশৃঙ্খলতা ঘটিত না। সবই জলের মতো নির্বাহ হইত এবং সমাগত ভক্তগণের অনেকে বুঝিতেও পারিতেন না যে মা এত কাজ করেন বা তাহাদের জন্য কোনো গুরুতর কষ্ট স্বীকার করিতেছেন। ইহার একটি কারণ ছিল পূজনীয় শরৎ মহারাজের শাসন ও সুবন্দোবস্ত। কিন্তু উপরে মায়ের মহলে তিনি কোনো হাত রাখেন নাই। সেখানকার সবই মায়ের ইচ্ছার উপর নির্ভর করিত। তাই সেখানকার সুশৃঙ্খলতার হেতু ছিল মার চরিত্রেরই দুইটি বিশেষত্ব। প্রথমত, মা কখনো কোনো কাজ বাকি রাখিতেন না, কোনো কাজে বিলম্ব করিতেন না এবং ছোট বড় সকল কাজই অত্যন্ত যত্নের সহিত করিতেন। অনেক স্ত্রী ভক্ত মার নিকট দীক্ষা লইতে গিয়া দেখিয়াছেন মা তরকারি কুটিতেছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, কিন্তু তাহারা সকলেই বলিয়াছেন যে মার হাতের কাজ শেষ হইতেই তিনি আসন পাতিয়া ও গঙ্গা জল আদি লইয়া তাহাদের দীক্ষা দিতে বসিয়াছেন। এক মুহূর্তেরও বিলম্ব করেন নাই। মা স্বভাবত তাহার সকল কাজই এইরূপ তৎপরতার সহিত করিতেন। সেবক স্বামী পরমেশ্বরানন্দ লিখিয়াছেন, মার শেষ অসুখের সময়ে তিনি যখন চিকিৎসার জন্য জয়রামবাটি হইতে তাহার শেষ বিদায় লইয়া কলকাতা অভিমুখে রওনা হইবেন, তখন তাহার মনে পড়িল যে পূর্বরাত্রের জল দেওয়া ভাত রহিয়াছে এবং তাহা নষ্ট হইবে মনে করিয়া তিনি তখনই তাহা একটি মেয়েকে দিতে যান। রওনা হইবার সময় দুর্বল শরীরে তিনি যাহাতে ওই কার্য না করেন তজ্জন্য উক্ত সেবকটি বলেন, আমরা দিয়ে দেব, আপনি কষ্ট করবেন না মা। কিন্তু তদুত্তরে মা বলেন, না বাবা, আমিই দিয়ে যাব, এবং তিনি উহা দিয়া আসেন। এই অতি সামান্য কাজটিও তিনি বাকি রাখিয়া আসিতে পারেন নাই। দ্বিতীয়ত, মার স্নেহ, লজ্জা ও শালীনতাময় অপূর্ব চরিত্রের একটা শান্ত, প্রাণ ও স্নিগ্ধকর প্রভাব ছিল এবং তাহা তাহার চতুর্দিকে একটা অনুক্ত শাসন বিস্তার করিত। সুরুচি ও সুশৃঙ্খলতার শান্তি স্নেহময় শাসন। মার প্রায় সকল সন্তানই তাহার সান্নিধ্যে গিয়া মুগ্ধ চিত্তে ওই শাসন প্রাণে অনুভব করিয়াছেন ও তাহা ভক্তি শ্রদ্ধার সহিত মান্য করিয়া ধন্য বোধ করিয়াছেন। তাহাদের অনেকে তাহার নিকট সময়ে সময়ে নানা রকমের প্রার্থনা আবদার উপস্থিত করিয়াছেন সত্য, কিন্তু তজ্জন্য তাহারা কখনো তাহার সম্মুখে কলরব, কোলাহল বা অন্য কোনো অসমীচীন আচরণ করিবার কথা চিন্তাও করিতে পারেন নাই। সেখানে গিয়া তাহারা সকলেই দেখিয়াছেন তাহাদের অন্তর আপনা হইতেই সুসংযত, কণ্ঠস্বর অনুচ্চ এবং পূর্বের হিসাব করা বিস্তৃত প্রার্থনাগুলি অতি স্বল্প কথায় সুব্যক্ত হইতেছে, এবং পরে তাহারা ইহা ভাবিয়াই বিস্মিত ও আনন্দিত হইয়াছেন যে মার কাছে প্রাণের নিবেদন জানানো কি সহজ, সরল, আয়াসীন ব্যাপার, এবং তাহার পরিপূরণও কি সহজলভ্য, বিলম্বহীন। ইহা হইলেও দেখা যায় শিষ্টাচারপূর্ণ কলকাতায়
মার একটা বড় চিন্তার বিষয় ছিল তাহার সঙ্গের আত্মীয়া মেয়েদের লইয়া। তাহারা সকলেই ছিল তাহার স্নেহপুষ্ট ও অত্যন্ত আবদেরে। তাই তাহার সর্বদাই ভয় পাছে তাহারা তাহাদের গ্রাম্য ও পারিবারিক খোলা ব্যবহারের দ্বারা কাহাকেও বিরক্ত, ক্ষুণ্ণ বা অসুবিধাগ্রস্ত করে। এবং আমরা দেখিয়াছি তাহাদের সম্পর্কে মা একদিন বলিয়াছিলেন, ওদের ভয়ে আমার আঁতে পেটে এক হয়ে যায়। এই জন্য তাহাদের উপরেই মার শাসন ছিল সর্বাপেক্ষা অধিক ও সুস্পষ্ট। একটি স্ত্রী ভক্ত শ্রীমতী ক্ষীরোদবালা রায় লিখিয়াছেন, বাগবাজারে মার সঙ্গে যে মেয়েরা থাকিত তাহাদের চালচলনের উপর মা তীক্ষ্ণ দৃষ্টি রাখিতেন। তাহাদের কাহারও সঙ্গে বিনা কারণে কথা বলিবারও আদেশ ছিল না, এবং একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা অত্যন্ত বিরক্তি প্রকাশ করিতেন। ওই ভক্তটি আরও লিখিতেছেন, একদিন রাধারানী মল পায়ে উপর হইতে খুব জোরে নামিতেছিলেন। মলের শব্দ শুনিয়া মা এমন ভাবে উপরের দিকে তাকাইয়া রহিলেন যে দেখিয়া ভয় হইতে লাগিল। রাধুর নিকটে আসিতেই মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, রাধি, তোর লজ্জা নেই? নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে, আর তুই মল পায়ে উপর থেকে দৌড়ে নামছিস? ছেলেরা কি ভাববে বলতো? তুই পায়ের মল এক্ষুনি খুলে ফেল। এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি, সকলেই সাধন ভজন করছে। এদের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস? তারপর শ্রীভক্তটি লিখিয়াছেন, মা ওই কথা কয়টি বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া তাহার দিকে ছুড়িয়া দিল। তাহার ভয় নাই, কিন্তু আমরা সকলে ভয়ে অস্থির হইয়া রহিলাম। শেষের কথা কয়টি হইতে বোঝা যায়, বাহির হইতে যে সকল স্ত্রীভক্ত সচরাচর মার নিকট যাতায়াত করিতেন তাহারাও জানিতেন যে উদ্বোধনের বাড়িতে কোনো অসমীচীন আচরণ মা পছন্দ করেন না। তাই তাহারা সেখানে বিশেষ সতর্ক হইয়াই চলিতেন। এবং দেখা যায়, কোনো পুরুষ ভক্ত মার নিকট আসিতেছেন শুনিলে তাহারা আপনা হইতেই অন্য ঘরে সরিয়া যাইতেন, এবং কাহারও কোনো কাজে কোনরূপ বিঘ্ন বা অসুবিধা হয় এরূপ কিছু তাহারা করিতেন না। মার সেবকগণও ঠিক এইভাবে চলিতেন। তাহারা শুধু কর্তব্য সম্পাদনের নিমিত্ত বা অন্য কোনো প্রয়োজনেই উপরে আসিতেন, এবং কাজ শেষ হইলেই নিচে নামিয়া যাইতেন। কেহ কোথাও এতটুকু জটিলতা বা বিশৃঙ্খলার সৃষ্টি করিতে পারিত না। পুরুষ ভক্তেরা ব্যবস্থানুসারে একে একে আসিয়া কার্যান্তে নিঃশব্দে নামিয়া যাইতেন। এই বিষয়ে ব্যবস্থা কিরূপ সুনিয়ন্ত্রিত ছিল তাহা নিম্নের বর্ণনা হইতে বোঝা যাইবে। মার একটি ত্যাগী সন্তান স্বামী আত্মপ্রকাশানন্দ সম্প্রতি লিখিয়াছেন, যদিও শ্রী শ্রী মায়ের উদ্বোধনের বাড়িতে এক টানা কয়েক বৎসর ছিলাম, তথাপি সকালবেলা প্রণাম ছাড়া অন্য সময় তাহাকে দর্শনের বিশেষ সুবিধা হইত না। অবশ্য ইহাদের দুই একজনকে যে মার কচ্চিৎ কখনো খোলাভাবে শাসন করিতে না হইয়াছে তাহা নয়। একবার উদ্বোধনের বাড়ি হইবার পূর্বে মার কোনো সন্তান ধ্যান জপে মন বসে না বলিয়া তাহাকে প্রণাম করিতে আসিয়া একখানি ছুরি বাহির করিয়া নিজের গলায় বসাইয়া দিতে যায়। তাহার এই অসংযত আচরণে মা এত অসন্তুষ্ট হন যে তিনি তাহার আশা বন্ধ করিয়া দেন, এবং পরে যখন তাহাকে আসিতে অনুমতি দিলেন তখন তাহাকে অপর কাহারও সঙ্গে আসিতে হইত। আর একবার সম্ভবত উদ্বোধনের বাড়ি হইবার অল্প পরে একটি সেবককে অনাবশ্যক উপরে যাতায়াত করিতে দেখিয়া মা তাহাকে ঐরূপ করিতে নিষেধ করিয়া দেন। তবে এই সম্পর্কে একটি বিশেষ লক্ষণীয় বিষয় এই,
মার এই শাসন ছিল শুধুই সুরুচি ও সুশৃঙ্খলতার শাসন। ইহার মধ্যে অপর অন্য কিছুরই প্রশ্ন ছিল না, এবং ইহার পশ্চাতেই ছিল তাহার অপার স্নেহ ও অনন্ত ক্ষমা। মার অনেক ছেলে মেয়ে বহু অন্যায় অপরাধ করিয়া আসিয়াও তাহার নিকট হইতে লাভ করিয়াছে শুধুই স্নেহ, আশীর্বাদ ও অভয় বাণী। এবং অনেকে তাহার স্নেহের উপর নানা আবদার অত্যাচার করিয়াও জানিতে পারে নাই যে মা কখনো কোনো কিছুর জন্য কাহাকেও শাসন করেন বা করিতে পারেন। বস্তুত নিজ জননীর উপর সন্তানগণ যে আবদার অত্যাচার করিতে অধিকারী, মা তাহা তাহার ছেলে মেয়েদের করিতে দিতেন। তবে তাহার ছিল বহু সন্তান ও বহু কাজ, তাই তিনি চাহিতেন তাহার সকল কাজই সুশৃঙ্খলতার সহিত সম্পন্ন হোক, তাহার সন্নিকটে সকলের ব্যবহারই সুশোভন হোক, এবং কেহ তাহারও কোনো বাধা বা অসুবিধার কারণ না হয়। ইহার অতিরিক্ত তিনি কিছু চাহিতেন না, এবং শুধু এইটুকু পাইলেই তিনি অপার স্নেহ সন্তোষের সহিত তাহার ভক্তগণের সকল মনোবাঞ্ছায় পূর্ণ করিয়া দিতেন। 2. উদ্বোধনের বাড়িতে মা ছিলেন তাহার জীবনের শেষ 11 বৎসর। তখন তিনি শারীরিক স্বচ্ছন্দতা খুব কমই অনুভব করিয়াছেন। তাহার পায়ে ছিল বাত, অতি কষ্টদায়ক পুরাতন বাত। এজন্য কত ঔষধ খাইয়াছেন, কত দৈব ঔষধ ধারণ করিয়াছেন, কত তেল নিজে মালিশ করিয়াছেন, স্ত্রী ভক্তেরা কত মালিশ করিয়া দিয়াছে, ইলেকট্রিক ব্যাটারি লাগাইয়াছেন, কাশী বৃন্দাবন গিয়াছেন, সারে নাই। শেষের দিকে এই বাত ও পেটের অসুখের জন্য মা রোজ একটু করিয়া আফিম খাইতেন। ইহা ছাড়া উদ্বোধনের বাড়িতে গরমের দিনে তাহার গায়ে দেখা দিত ভয়ানক ঘামাচি ও চাকা চাকা আমবাত, এবং উহার চুলকানি ও যন্ত্রণায় তিনি এক দিন যার পর নাই অস্থির বোধ করতেন। দু একটি তেল মালিশ করিলে উহা একটু কমিত, কিন্তু কিছুদিন পরে আবার বাড়িয়া উঠিত। একটি স্ত্রী ভক্তের বিবরণ হইতে জানা যায় যে 1918 সালে শ্রাবণ ভাদ্রের গরমে তিনি ওই দুইটি ঘামাচি ও আমবাত হইতে খুবই কষ্ট পাইয়াছেন। দেখা যায় ওই সনে শ্রাবণ মাসের প্রথম দিকে মা ওই স্ত্রী ভক্তটিকে একদিন বলিতেছেন, দেখেছ মা, হাতে পেটে পিঠে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। এবং ওই মাসেরই শেষের দিকে যখন মার গায়ে আমবাত অত্যধিক বাড়িয়া উঠিয়াছে, তখন তিনি তাহাকে একদিন বলেন, 3 বছর হলো মা, এই যে আমবাতে ধরেছে, মলম এর জ্বালাই। জানি না মা কার পাপ আশ্রয় করলে, নইলে এসব দেহে কি রোগ হয়। ইহার পর ভাদ্র মাসের প্রথম দিকে ওই স্ত্রী ভক্তটি মাকে ঘামাচির জন্য পাউডার আনিয়া দেন, এবং তাহাতে উহা সাময়িকভাবে একটু কমে, এবং উহারই 10-12 দিনের পরের অবস্থা ভক্তটি এইভাবে বর্ণনা করিয়াছেন। আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে মা বললেন, আহ, আমবাতের জ্বালায় গেলুম মা, মুখেও আবার বেরিয়েছে, এই দেখো মুখে হাত বুলিয়ে, এ কি যাবে না? এই দেখো মা, পেটেও উঠেছে, দাও তো পেটে ওই তেলটি, সম্ভবত মরিচাদি তেল দিয়ে, ওইটি আমার প্রাণ গো, দিলেই কমে। কথাগুলি সরল বালিকার মতো, কিছুই যেন বলিতে বাধা নাই। আবার এই সকল ব্যথা বিষ লইয়াই তিনি সমানভাবে তাহার দৈনিক কাজগুলি করিয়া গিয়াছেন, ভক্তদের কৃপা ও আদর অভ্যর্থনা করিয়াছেন, এবং হাসি মুখে সকলের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করিয়াছেন। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।